হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। তো চালটা দেখেই বুঝে গেছেন আজকে কি রেসিপি দিব। আজকে কোনো নাস্তার রেসিপি নয়, আজকে একটা আচার রেসিপি দিব। আর যেহেতু এখন চালতার সিজন চলছে, তাই আমি এই চালতা দিয়ে চালতার ঝুরি আচারটা কিভাবে সহজে তেল ছাড়া বানাবেন সেটাই দেখাবো। তো চালতাটাকে আমি এভাবে কেটে নিয়েছি, কাটানোটা আমি দেখাতে পারিনি। তো এভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি যে সরিষাটা ব্লেন্ড করে নিয়েছি আর পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো চলুন চলে যাই কিচেনে। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে চালটা ফালি করে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর এখানে আমি অ্যাড করব হলুদ, হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিব, যাতে করে চালতাটা সিদ্ধ করার পরে কালো না হয়ে যায়। তো দিয়ে দিচ্ছি আর এখানে আমি লবণ দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দেব, এটাকে সিদ্ধ করে নিব ভালো করে। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো তো এই তো দেখতে পাচ্ছেন আমার চালতাটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি পানি ঝরিয়ে নেব। তো পানিটা ঝরিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন এখন অনেক গরম। তো এখন চলুন চলে যাই কিচেনে। এখন আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইতে আমি চালতাটা ঢেলে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন, আর এটা খুব সহজ, তেল ছাড়া কিভাবে আচার বানাবেন সেই আচারটাকে আপনারা 2 সপ্তাহ সংরক্ষণ করে খেতে পারবেন। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন চিনি খাবেন ঠিক সেই পরিমাণে মিষ্টি দেবেন। আর আমি এটা টক মিষ্টি ঝাল আচার বানাবো। তো চিনিটা দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো, সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এখানে আমি ব্যবহার করছি সরিষা বাটা। এখানে আমি 3.5 চা চামচ পরিমাণ আমি সরিষা বাটা দিয়েছি। আপনারা চাইলে একটু কম দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা চাইলে চিলি ফ্লেক্স বা শুকনা মরিচটা ভালো মতো ভেজে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হোমমেড মশলা। ভালো করে নেড়ে দিতে হবে। আর এই চালতার ঝুরি আচারটা বানানোর জন্য এখানে আমি 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এখানে আপনার পাঁচফোড়নটা আস্তও দিতে পারেন। আর চালতার ঝুরি আচার বানানোর জন্য অনেকেই চালটাটাকে সিদ্ধ করে আবার চালটাটাকে পাটায় ছেঁচে নেন, কিন্তু এটার কোনো প্রয়োজন নেই। কিভাবে খুব সহজে চালতার এই ঝুরি আচারটা আপনারা বানাবেন এভাবে ফালি করে কেটে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো এটাকে সব মশলাগুলো ভালো মতন দিয়ে এখানে আমি একটু পানি ব্যবহার করব। এখানে আমি 1 কাপের মতো পানি দিব, একটু পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে ঢাকার পরে একটুখানি চিনির যে পানিটা সেটা ওঠে চিনি থেকে। তো এখানে আমি 1 কাপের মতো একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সিদ্ধ হয়ে গেলে এখানে ডাল ঘুটনিটা দিয়ে এভাবে ঘুটলেই আচার চালতাগুলো গলে যাবে। তো দেখতে পাচ্ছেন ঝুরি আচার অলরেডি হয়ে গিয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। তো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই আচারটা। এটা আপনারা 2 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।